বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবার আমাদের ক্লাস শুরু হলো। আজকে আমাদের পড়া ছিল, মানে গত ক্লাসে পড়া ছিল এর আগ পর্যন্ত, অর্থাৎ মবনি আসল কি কি হতে পারে সেগুলো ছিল আমাদের। সেগুলো ছিল গত ক্লাসে গিয়েছিল হরফ এবং ফেলে মাজি এবং ফেলে আমর, এগুলো সব কি হয়? মবনি হয়, অর্থাৎ মবনি আসল। এগুলোকে কি বলা হয়? মবনি আসল বলা হয়। আর আরেকটা পড়া গিয়েছিল যে এছাড়া আরো দুই প্রকার মবনি রয়েছে, যেগুলোকে মবনি বিল মুশাবিহ বলে। মবনি বিল মুশাবিহ নিয়ে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল, এগুলো পড়িয়েছিলাম আমরা, তাই না? তার মধ্যে একটা ছিল নুনে তাকিদ। নুনে তাকিদ আর কি? মুজারের দুই সিগা। মুজারের কয় সিগা? দুই সিগা। জওয়া মুয়ান্নাস গায়েব আর জওয়া মুয়ান্নাস হাজির। এই দুইটা সিগা ছিল, দুইটা সিগা কি হয়? মবনি হয়। আর নুনে তাকিদ যেগুলো আছে সেটা নুনে তাকিদ, নুনে সকিলা হতে পারে, নুনে খফিফাও হতে পারে। এটাও কি মবনি? এগুলো মবনি বিল মুশাবিহ। এগুলো কি মবনি বিল মুশাবিহ। মবনি বিল মুশাবিহ এর আলোচনা আমাদের এখানে আমরা পড়েছিলাম যে কিভাবে হয়, নুনে তাকিদ কিভাবে আছে, যে এগুলো আমরা এখান থেকে দেখিয়েছিলাম যে কিভাবে হতে পারে, মবনি বিল মুশাবিহ ব্যবহার কিভাবে হয় আমরা এটা পড়েছিলাম না? নাসিহা, এই যে মবনি বিল মুশাবিহ, এটা প্র্যাকটিক্যালি আমরা এগুলো পড়িয়েছিলাম। আজকে মনে হয় এখান থেকে হবে, তাই না? মনে নাই কারো? এখান থেকে হবে। হ্যাঁ, এখান থেকে হবে মাবনি ইসিম সমূহ, মানে মাবনি যে ইসিম, যেগুলো ইসিম যে মাবনি হয় সেগুলো, ইসিম যে মাবনি হবে সেগুলোর ব্যবহার সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এবং সবগুলো দেখবেন এখানে এই বিস্তারিত আলোচনা সুন্দর করে দেওয়া থাকবে। তো আমরা বুঝে বুঝে এখান থেকে পড়ার চেষ্টা করব। এগুলো পড়লে আপনার লাভ কি? একটা জিনিস হলো সংজ্ঞাগুলো বা প্রকারগুলো আপনি মুখস্থ করলেন, কিন্তু এটার ব্যবহার যদি আপনি না দেখেন তাহলে সামনে আগানো তো কঠিন। ব্যবহারগুলো দেখতে হবে যে আসলে এগুলো আমি যে পড়তেছি এগুলো আসলে ব্যবহার কেমন, এগুলো কেমন হচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে। একটা হলো শুধু মুখস্থ পড়া, আমি মুখস্থ করলাম, ঠিক আছে, এটাও উপকার, কিন্তু মুখস্থর পাশাপাশি যখন এগুলোর ব্যবহার দেখা হয় তখন এটা সব থেকে বেশি কার্যকারিতা হয়। কারণ আমি যেটা পড়লাম ওটা বাস্তবে আমি দেখলাম যে কিভাবে হচ্ছে, তো এটা মাথায় বেশি ঢুকে বা মাথায় বেশি থাকার কথা আমার মতে আর কি। এই জন্য মূলত আমরা ওখান থেকে সংজ্ঞাগুলো মুখস্থ করি, এখান থেকে প্র্যাকটিস করি। আমরা দুটো বইয়ের সমন্বয় পড়ি। আচ্ছা, এরপরে আসেন ইসিম যে মবনি হয়, ঠিক আছে, সেগুলো কিছু প্র্যাকটিক্যালি ব্যবহার এখানে দেখানো হচ্ছে। যেমন আনতা আলিমুন, তারপরে ইউখাতাবু। আনতা আলিমুন তো জানেন তুমি একজন আলেম। এবারে ইউখাতাবু বি আনতা মুযাক্কারু, ইউখাতাবু বি আনতা মুযাক্কারু। এরপরে ওয়াদাআল আরাবু আনতা লিল মুখাতিবিল মুযাক্কারি। কারণ এই প্রথম যে আমরা আরবি গুলো পড়লাম, এখন এগুলো আমরা দেখি বাংলায় নিচে লেখা আছে, কি আছে দেখেন। এই যে প্রথমে যে আলিফটা পড়লাম, এই যে প্রথম ভাগে যেখানে আলিফ দেওয়া, মানে এই যে আলিফ, এই যে ব্র্যাকেটের মধ্যে, এটাকে আলিফ বলে। এই আলিফের মধ্যে যে বাক্য, তিনটা বাক্যের মধ্যে মবনি নিয়ে আলোচনা, যে ইসিম মবনি হয়েছে কিভাবে হয়েছে দেখেন। এই আলিফ ভাগের বাক্যগুলোতে বিভিন্ন তারকিবে আনতা জমিটি ব্যবহৃত হয়েছে, কিন্তু তারকিবের পরিবর্তন সত্ত্বেও জমিটি, মানে এই যে আনতাটির শেষের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অন্যান্য জমিরেও একই অবস্থা, অর্থাৎ তারকিবে পরিবর্তন সত্ত্বেও কোন জমিরের শেষের অবস্থা পরিবর্তিত হয় না। সুতরাং সমস্ত জমির কি মবনি, সমস্ত জমির কি মবনি এর অন্তর্ভুক্ত। তাহলে কি শিখলেন দেখেন। আংতা আলিমুন, আংতা আংতাই আছে দেখেন, আংতা আলিমুন প্রথম বাক্যের মধ্যে, আংতা মুবতাদা আলিমুন খবর। এই মুবতাদা খবরের মধ্যেও আংতা আংতাই আছে, কোনো পরিবর্তন হয় নাই। এরপরে দ্বিতীয় বাক্য ইউখাতাবু বি আংতাল মুযাক্কারু, এখানে ইউখাতাবু ফেল, এবারে বি, এটা কি?
হরফে জার। হরফে জার। বিটা কি? হরফে জার। হরফে জার। জার। তাহলে হরফে জারে কি হয়? হরফে জারে জের দেয়, কিন্তু বি আংতি না হয়ে কি হয়েছে? বি আংতা হয়েছে। এই যে নিয়ম আসা সত্ত্বেও নিয়মটা কাজে লাগলো না, নিয়মের কোনো কাজে আসেনি, এই জন্য এটা মবনি। বুঝে আসছে? জি জি জি। আচ্ছা, এরপর একটা 3 নম্বর বাক্যে ওয়াদাআল আরাবু আনতা লিল মুখাতাবি মুযাক্কারি। ওয়াদাআল আরাবু, এই যে আনতা, ওয়াদাআল আরাবু, আরবরা রাখে আনতাকে লিল মুখাতাবিল মুযাক্কারি, যে আরবরা আনতাকে মুযাক্কারে মুখাতাব মানে উপস্থিত পুরুষকে বোঝানোর জন্য আনতাকে ব্যবহার করেন। তাহলে ওয়াদাআল আরাবু আনতা লিল মুখাতাবিল মুযাক্কার, এখানেও আনতা শব্দটা আনতাই রয়ে গেছে। বুঝছেন? তাহলে বাক্যের 3 ধরনের অবস্থা হলো, 3টা বাক্যের, তারপরেও 3টা বাক্যের মধ্যে আংতা আংতাই রয়ে গেল। এই যে পরিবর্তন না হওয়াটা, এটাই হলো মবনি। আর আংতা এটা তো ইসিম, আংতা এটা কি? ইসিম, এটা কোনো ফেল না, এটা কিন্তু কি না? ফেল না, এটা ইসিম। যখন আংতা আলিমুন, তুমি একজন আলেম, তাহলে জুমলা কি? ইসমিয়া। তার কি হয়? জুমলায় ইসমিয়া। তাহলে বাক্যগুলো জুমলায় ইসমিয়া হওয়া সত্ত্বেও, ঠিক আছে, বাক্য তার মধ্যে কি হয় নাই? পরিবর্তন হয় নাই। তাহলে আংতা মূলত ইসিম, তাই ইসিম শব্দটা মবনির হালতে রয়েছে, মবনি হয়েছে, এটি মূলত বুঝানো। এই জন্য লেখছে মাবনি ইসিম, মানে ইসিম যে মাবনি হয় সেটা দেখাইছে। বুঝছেন? এরপর 2 নম্বর আসেন, বা জা আল্লাযী নাসারাকা আরিফুল লাযী নাসারাকা উসজুদ লিল্লাযী খালাকাকা। 3টা বাক্য, জা আল্লাযী নাসারাকা, জা আল্লাযী সে ব্যক্তি এসেছে যে নাসারাকা তোমাকে সাহায্য করেছে। আরিফুল লাযী আমি চিনেছি ওই ব্যক্তিকে যে নাসারাকা তোমাকে সাহায্য করেছে, আমি ওই ব্যক্তিকে চিনেছি যে সে তোমাকে সাহায্য করেছে। উসজুদুল লাযী সিজদা করো, লিল্লাযী ওই ব্যক্তির জন্য, খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে মূল বিষয় বুঝায় কি? এটার মধ্যে কি বুঝাইছে? আল্লাযী এর কথা বুঝাইছে। এখানে যে 3টা বাক্য পড়লাম, 3টা বাক্যের মধ্যে দেখেন আল্লাযী। আল্লাযী কি? আল্লাযী ইসমে মাউসুলটি বিভিন্ন তারকিবে ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্যে তা ফাইল এবং দ্বিতীয় বাক্যে মাফউলে বিহি এবং তৃতীয় বাক্যে লাম হরফে জারের অনুগামী হয়েছে। কিন্তু তারকিবে এর পরিবর্তন সত্ত্বেও আল্লাযী এর শেষের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অন্যান্য ইসমে মাউসুল ও একই নিয়ম, মানে একই অবস্থা, সুতরাং তার যাবতীয় ইসমে মৌসুল মাবনির অন্তর্ভুক্ত। তাহলে কি শিখলাম? যত কি আছে, জমির আছে, জমির এর আগের বাক্যে যেটা শিখলাম, আগেটা যা শিখলাম, জমির যত সব জমির গুলো কি হয়? মাবনি হয়। তাহলে আনতা, হুয়া, হুমা, হুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, এগুলো সব কি হবে? জমির যেগুলো আছে এগুলো সব মবনি হয়। এগুলো সব কি হবে? মবনি। মবনি হবে। মূল উসুলটা মানে খেয়াল রাখবেন, যত জমির আছে এগুলো কি হয়? মবনি হয়, আর এগুলো মাবনি ইসিম। এরপর দেখেন এই যে বায়ের কথা বলল, জা আল্লাযী নাসারাকা, এখানে আল্লাযী, আল্লাযীটাকে ইসমে মৌসুল বলে, ইসমে মৌসুল বলে। ইসমে মৌসুল আমরা এখনো পড়ি নাই, নাহবিমের মধ্যে আপনাদের পড়ানো হয় নাই, আসবে ইনশাআল্লাহ। ওই যে ইসমে করে মুতামাক্কিন, যে পড়াটার জন্য আমরা আটকে আছি, ওই পড়াটা যখন যাব ওখানের মধ্যেই ইসমে মৌসুল, জমির সবগুলো ওখানে ইনশাআল্লাহ আসবে। তো আপাতত এতটুকু শিখে রাখেন, জমির, ইসমে মৌসুল এগুলো সব মবনি হয়। তো ইসমে মৌসুল কি, জমির কি, ওগুলো আমরা ইনশাআল্লাহ সামনে শুরু করবো। এইটাই মবনি প্রকারটা একটু শেষ করি। তাহলে জা আল্লাযী, এখানে আল্লাযী, জা ফেল, তা আল্লাযী নাসারাকা, আল্লাযী ইসমে মৌসুল, নাসারাকা তোমাকে সাহায্য করেছে, নাসারা ফেল, এই আল্লাযী হিসেবে ফাইল হয়। ঠিক আছে? তাহলে এইখানে প্রথম শব্দের মধ্যে, প্রথম বাক্যের মধ্যে ফাইলের স্থানে আছে আল্লাযীটা। ফাইলের স্থানে থাকলে ফাইল কি হয়? জবর, জের না পেশ? পেশ হয়, পেশ, ফাইল পেশ, ফাইল পেশ হয়। ফাইল কি হয়? পেশ হয়। পেশ হয়। তাহলে এখানে আল্লাযী পেশ নাই, আল্লাযী জালিয়া যে জি, জি আছে। তো এখানে ফাইল হওয়া সত্ত্বেও ফাইলের নিয়ম ছিল পেশ হওয়া। পেশ না হয়ে কি হয়েছে? আল্লাযী জালের নিচে জের দিয়ে ইয়ার উপরে সাকিন দেওয়া হয়েছে। এখানে ফাইলের স্থানে থাকা সত্ত্বেও সে যে নিয়ম ছিল, নিয়মকে গ্রহণ করে নাই, কারণ এটা মাবনি। এরপরে দ্বিতীয় কথা কি বলছিল?
দ্বিতীয় কথা বলছিল বাক্যের মধ্যে, দ্বিতীয় বাক্যের মধ্যে মাফুলে বি, দ্বিতীয় বাক্যের মধ্যে মাফুলে বি হয়েছে। কিভাবে হয়েছে খেয়াল করি আমরা। আরিফুল্লাযী নাসরাকা, আরিফুল্লাযী আমি ওই ব্যক্তিকে চিনেছি, আল্লাযী নাসরাকা যে তোমাকে সাহায্য করেছে, যে তোমাকে সাহায্য করেছে সেই ব্যক্তিকে আমি চিনেছি। এখানেও মাফুলে বি হয়েছে। আর মাফুলে বি কি হয়? জবরজের মধ্যে মাফুলে বি কি দেয়? মাফুলে বিতে কি হয়? জের হয় না জবর হয় না পেশ হয়? কোনটা? জবর হয়। মাফুলে কি হয়? জবর হয়। তাহলে এখানে মাফুলে বি হলেও জবর হওয়ার কথা ছিল, কিন্তু জবর হয় নাই। এই যে নিয়ম বহির্ভূত, এখানে আল্লাযী আল্লাযী বললাম। হুজুর জি, মাফউলে বি মানে মূলত ফাইল ফাইল মাফউলকে বোঝানো হয়েছে। মাফুলে বিহি বলতে মাফুল আর কি, আচ্ছা আচ্ছা জি, যার উপরে কাজটা বি গিয়ে বলার কারণে জি আচ্ছা এখানে মাফুল হয়েছে। মাফুল হওয়া সত্ত্বেও মাফুলের নিয়ম ছিল মাফুলের এরা হলো নসব হওয়া, ফাইলের এরা হলো পেশ হওয়া। ঠিক আছে, নসব তাহলে এখানে নসব হওয়া সত্ত্বেও এখানে আল্লাযীতে নসব হয় নাই। তো নসব হয় নাই কেন? এটা মবনি। সুতরাং ইসমে মৌসুল কি হয়? মবনি হয়। এখানে ফাইলের হালতে থাকা সত্ত্বেও সে আল্লাযী আল্লাযী আছে। এখানে মাফুলে বিহি এর হালতে থাকা সত্ত্বেও, অবস্থাতে থাকা সত্ত্বেও সে কি আছে? আল্লাযী আল্লাযী আছে। এরপর আসেন উসজুদ লিল্লাযী খলাকাকা, সিজদা করো সেই ব্যক্তির যে তোমাকে কি করে? সৃষ্টি করেছেন। তাহলে উসজুদ তুমি সিজদা করো, এটা কি? আমর ফেল। এবার লিল্লাযী লাম হরফে জার, হরফে জার থাকলে তার পরবর্তীটা মাজরুর হয়। মাজরুরে কি হয়? মাজরুর কি হয়? জের হয়। মাজরুর কি হয়? জের হয়। তো এখানে আল্লাযী, এখানে যদি আপনি দেখছেন আল্লাযী জের হইছে, কিন্তু জেরটা মূলত ইয়াই থাকা দরকার ছিল। ঠিক আছে, লিল্লাযী। কিন্তু এই আল্লাযী শব্দটা যেভাবে আগেও ছিল, বাকিগুলোর মধ্যে যেখানে পড়ছি এখানে সেই একই সিস্টেমে পড়ছি। এখানে হরফে জের থাকা মানে জ্বর হওয়ার, মানে হরফে জ্বর শুধু থাকা সত্ত্বেও তার আমল এর মধ্যে আল্লাযীর মধ্যে আমল করতে পারে নাই, আমল করতে পারে নাই, কারণ এটা কি? মবনি হয়েছে। বুঝে আসছে? জি, এক কথায় আমরা জানি সকল ইসমে মৌসুল যা আছে সবগুলো কি? মবনি। যত জমির আছে সব মবনি, ইসমে মৌসুল যা আছে সবগুলো কি? মুবনি مبني মবনি। আচ্ছা, এরপরে আসি জিব। জা হাযা ক্বাবলা সাআতিন, জা হাযা, জা সে এসেছে, হাযা ক্বাবলা এর আগে, সাআতিন সাআতিন ক্বাবলা সাআতিন 1 ঘন্টা আগে, সে এর 1 ঘন্টা আগে এসেছে। এবার আনা লা উহিব্বু হাযা, আনা লা উহিব্বু হাযা, আমি কি করি না? ইহাকে বা তাকে কি করি না? ভালোবাসি না। তারপরে কি? ইবা ইবতাইদ, ইবতাইদ, হ্যাঁ, ইবতাইদ আন হাযা, ইবতাইদ আন হাযা, তুমি এর থেকে দূরে থাকো, তুমি এর থেকে কি থাকো? দূরে থাকো। তো এখানে এই যে 3টা বাক্য, 3টা বাক্যের মধ্যে কি বলছে খেয়াল করেন। 3টা বাক্যের মধ্যে হাযা ইসম, ইসমে ইশারা, আগেটা কিছু কিন্তু জমির, 2 নম্বরটা গেল কি? ইসমে মৌসুল। এখন কি? ইসমে ইশারা, হাযা হাযানে হাতানে হাতাইনে, এগুলো আসবে ইনশাআল্লাহ আমাদের সামনে। ওই যে ইসমে গায়রে মুতামাক্কিন 9 প্রকার পড়বো, ওখানে 8 প্রকার পড়বো, ওখানে সবগুলো আসবে। এরপরে খেয়াল করেন হাযা যেটা আছে ইসমে ইশারা, ইসমে ইশারা এই শব্দটা দেখেন হাযা, খেয়াল রাখবেন ইসমে ইশারাটা 3 জায়গায় আসছে। বাংলাটাকে পড়ে নেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। খেয়াল করি আমরা। হাযা ইসমে ইশারাটি শুরুতে বিভিন্ন আমেল আসা সত্ত্বেও তার শেষে অবস্থা অপরিবর্তিত রয়েছে। সুতরাং বোঝা গেল যে যাবতীয় ইসমে ইশারা কি? মবনির অন্তর্ভুক্ত। তাহলে কি শিখলেন এখান থেকে? জা হাযা, জা হাযা। এখানে দেখেন এই শুরুতে ফেল আছে, ফেল আসলে তারপরে একটা ফাইল হওয়ার কথা হিসেবে ফাইল পেশ হয়, সে পেশ হওয়া সত্ত্বেও এখানে হয় নাই। তাহলে হাযা জা হাযা, এখানে হাযাই আছে, শেষের অক্ষর জালের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, পেশ হওয়ার ফাইল হিসেবে তো পেশ হওয়ার কথা, কিন্তু পেশ হয় নাই। যাই হোক, এরপরে আনা লা উহিব্বু হাযা, এখানেও হাযা, এখানেও হাযা, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। এরপরে ইবতাইদ আন হাযা, আন হরফে জ্বর আছে, হরফে জ্বর হিসেবে জের দেওয়ার কথা, জের হয় নাই। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের বাক্য হওয়া সত্ত্বেও, তারকিবের হালতে সে ভিন্ন থাকা সত্ত্বেও এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। এই পরিবর্তন না ঘটাটাই হলো মবনি। বুঝছেন? এক কথায় বুঝলাম যে যত ইসমে ইশারা আছে, যতগুলো ইসমে ইশারা গুলো সব কি? মবনি। তাহলে কয়টা গেল মোট? মবনি হতে পারে কয়টা গেল?
ইবতাইদ আন হাযা, আন ইবতাইদ, থেকে, তুমি দূরে থাকো, আন হাজা, এর থেকে। এর থেকে। আন হরফে জার, হাজাকে জের দেওয়ার কথা ছিল কিন্তু জের হয় না। আনত থেকে না? হ্যাঁ, আনত থেকে, এর থেকে, জি ইহা থেকে বা এর থেকে, বুঝছেন? জি। তাহলে কি গেল, যে তিনটা গেল প্রকার। মবনি হয় কি কি, বলেন কি কি গেল? তিনটা প্রকার। জমির, সমস্ত জমির। হ্যাঁ, ইসমে পরে মৌসুল, ইসমে ইসমে ইশারা। মৌসুল, ইসমে ইশারা। জি জি। ইসমে মৌসুল আর ইসমে ইসমে ইশারা, 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 ইসমে ইশারা। ইশারা। এরপরে আসেন দাল। সারআনা মা খরাজা রাশিদ, সারআনা ইসমু ওয়াজানান ওয়া ফি'লুন মা'নান ফাহুয়া ইসমুন ফি'লিন। এগুলো আপনারা বুঝবেন, এগুলো ইসের হিদায়াতুন নাহর ইবারত, ঠিক আছে? কাফিয়া হিদায়াতুন নাহর গুলোর ইবারত, এগুলো বড় বড় কিতাবে। এরপর খেয়াল করেন ইস্তামিল সারআনা, এখানে আমাদের মূল বিষয় যেটা সেটা আমরা বোঝার চেষ্টা করি, বাকিগুলো দেখার দরকার নেই। ইস্তামিল সারআনা মাকানা আসরা, মা মা'না সারআনা, সারআনা কাকে বলে? যাই হোক, এখানে কয়টা বাক্য? একটা, দুইটা, তিনটা, চারটা বাক্য আছে। এই বাক্যের মধ্যে কি বোঝানোর উদ্দেশ্য? সারআনা বোঝানোর উদ্দেশ্য। তো দেখেন এখানে এর মধ্যে সারআনা কালিমাটি ব্যবহৃত হয়েছে ওজন বা মাপ, কাঠামোর দিক থেকে। সারআনা শব্দটি ফেল নয়, মানে সারআনা, সারআনা আপনি কোন ওজনের সাথে মিলান, ফেল আমরা যা মিজান পড়েছি কোনটার সাথে মেলে কিনা? মেলে না। যেমন ফাআলা নাসারা, ফাইলুন নাসিরুন, ঠিক আছে? মাফউলুন মানসুরুন, এগুলো যেমন ওজন মেলে, এবং এগুলো যেহেতু সিগা, যেমন একটার সাথে একটা ওজন মিলে যায়, কিন্তু সারআনার সাথে কারোর সাথে মিলবে না, বুঝছেন? নিজে নিজে সিগা গুলো আছে বা যে ফেলের ওজন গুলো আছে, এগুলোর সাথে সারআনার সাথে মিলবে না। যেহেতু মিলবে না, এই জন্য বলছে যে ওজন বা মাপ, কাঠামোর দিক থেকে, মানে যে ফাআলা কাঠামো, নাসারা যে লেখার যে সিস্টেম বা ওজন একটা, এর কোনো দিক থেকে এটা মিলবে না। যেহেতু মিলে না, সেই হিসেবে শব্দটি ফেল নয়, বরং ইসিম। সারআনা শব্দটি কি? ইসিম। কেননা এই মাপ কাঠামোতে ফেলের তৈরি করা হয় না, মানে এই যে সারআনা যেটা, এই যে ওজনটা আছে, সারআনা যেভাবে লিখতে হয়, এই ওজনে কোনো ফেল তৈরি করা হয় না। যেমন নাসারা, ফাআলা, দরাবা, খাজাজা, যেমন এটা বের হয় একটা থেকে, যেমন ফাআলা থেকে কতগুলো বের হয়, কিন্তু এটা থেকে কোনো কিছু বের হয় না, বা এই ওজনে কোনো ফেল গঠন হয় না। আর ইসিম তৈরি করা হয়, মানে কাঠামোতে ফেল তৈরি হয় না, ইসিম তৈরি করা হয়, মানে এই ওজনে ইসিম হয় কিন্তু ফেল হয় না। কিন্তু অর্থের দিক থেকে এটা ফেল, মানে অর্থের দিক লক্ষ্য করলে ফেল, কিন্তু ওজনের দিক থেকে এবং কাঠামোর দিক থেকে এটা কোনো ফেল নয়, বা এই ওজনে কোনো ফেল বের হয় না। কেননা তা অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর, কারণ এটা অর্থ নিজেই নিজে কি করতে পারে? প্রকাশ করতে পারে, অন্য কারো কি লাগে না? সাহায্য লাগে না। সারআনাটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এর মধ্যে কোনো কাল পাওয়া যায় না, কারো সহযোগিতা সে নেয় না, ঠিক আছে? আবার তাতে অতীত কাল রয়েছে, কিন্তু অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায় এর মধ্যে একটা কাল রয়েছে, কিন্তু এ আবার কারো সহযোগিতা নেয় না। এই ধরনের কালিমাকে ইসমুল ফেল বলে, মানে যেটা ফেলের মতো দেখতে, এটাকে মানে অর্থের মধ্যে ফেল পাওয়া যায়, কিন্তু আসলে ওজনের মধ্যে বা অবকাঠামোর মধ্যে দিয়ে এটা ফেল নয়, সেটাকে ইসমুল ফেল বলে, ঠিক আছে? তাহলে এখানে কি কি বুঝাতে চেয়েছে? যেমন দেখেন সারআনা, এটা বা এই ইসমুল ফেল বিভিন্ন তারকিবে আসা সত্ত্বেও তার শেষে কোনো পরিবর্তন ঘটেনি, এবং অন্যান্য আসমায়ে ফেল, মানে ইসমে ফেল আর কি, এর অবস্থা একই। সুতরাং যাবতীয় ইসমে ফেল মবনির অন্তর্ভুক্ত। মূল উসুল যেটা শিখলাম, যেগুলো মূলত ফেল নয়, ফেলের সাথে মিলে না বা ওজন হয় না, কিন্তু তার মধ্যে ফেলের অর্থ পাওয়া যায়, সেগুলোকে ইসমে ফেল বলে। সেগুলোকে কি বলে? ইসমে ফেল বলে। আর যত ইসমে ফেল আছে সেগুলো কি হয়? মবনি হয়। কি হয়? মবনি হয়। তাহলে খেয়াল করি এখন, সারআনা শুরুতে আছে একেবারে, সারআনা মা খরাজা রাশিদুন, এখানে সারআনা, সারআনাই আছে। এখনো দেখেন সারআনা ইসমুন ওয়াজদান ফি'লুন মা'নান ফাহুয়া ইসমুল ফি'ল, সারআনা সারআনাই রয়ে গেছে। এরপরে ইস্তা'মালা সারআনা, এখানে পরে আসছে, অর্থাৎ ফাইলের অবস্থাতে হালাতে থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। এরপরে সারআনা অর্থ মাফউলুল কি? স্থানে আছে। হ্যাঁ, সারআনা অর্থ? এটা একটা ওজন,
অর্থের দিকে খেয়াল করলে কি এখানে দেখেন মাফুলে হালত আছে, মাফুল হিসেবে সেখানে তো নসব হয় না, মানে নসব মাফুলে তো নসব হয়, সেখানে নসব না হলেও কিন্তু এখানে সারা আনাটা এইভাবেই আছে, ওজনটা এইভাবে। এখানে নসব যদি দেখতেছেন যে বলুন এখন যে মাফুলে হালত থাকার কারণে নসব হয়েছে, সেটা না মূলত, কিন্তু সারা আনাটা মূলত লেখার বা এটা তার শুরুতে যত আমেল আসুক না কেন তার মধ্যে কোনো পরিবর্তন ঘটাবে না, সে যেভাবে আছে এভাবেই থাকবে, বুঝছেন? এক কথা এখানে উসুল যেটা শিখলাম সেটা হলো যে ইসমি ফেল, এক কথা যেটা মূলত ফেল নয় কিন্তু তার মধ্যে ফেলের অর্থ পাওয়া যায়, যে তিন শব্দকে ইসমি ফেল বলে। আর ইসমি ফেল যেগুলো আছে এগুলো সব মবনি, ইসমি ফেল যেগুলো আছে সবগুলো কি মবনি। তাহলে কয়টা জিনিস শিখলাম, কয়টা গেল মোট বলেন? এটা তিনটা। কি কি? চারটা। প্রথম এক নম্বর কি? সবগুলো জমির মবনি হয়, ইসমে মৌসুল মবনি হয়, মৌসুল, ইসমুল ইশারা ইসমে মবনি ইশারা, হয় এবং ইসমে ফাইল মবনি হয়। ইসমে ফেল, ইসমে ফেল। ফাইল এরপরে আসেন দাল। এই কথাগুলো দেখেন ওখানে কিন্তু যদি আমরা ওই বইটা দেখে পড়তাম, তাহলে ওই বইয়ের মধ্যে কিন্তু এই পুরোটা নাই, ওই বইয়ের মধ্যে কিন্তু এই পুরোটা নাই, ঠিক আছে? তাহলে ওখানে শুধু লিখে দিল যে মোরব কাকে বলে, মবনি কাকে বলে, মবনি কয় প্রকার, কিন্তু এই যে বিস্তারিত আলোচনা এগুলো কিন্তু আমাদের এই যে এখান থেকে পেলাম আমরা, ওখান থেকে কিন্তু এগুলো কিচ্ছুই নাই, ওখানে ছেড়ে দিয়ে চলে গেছে। এরপরে আসে হ্যাঁ, সহাল গোরাবু গকা, সহা মানে আওয়াজ করা, তাহলে কাক আওয়াজ দিয়েছে, গকা মানে কাকা করে, তাহলে গকা ইসমু সাউতিন, গকা ইসমু সাউতিন, গকা একটা কি আওয়াজ মানে আওয়াজের নাম, ইসমু নাম, সাউতিন মানে আওয়াজের নাম, শব্দের নাম। ইন্না গকা ইসমু সাউতিন, ইন্না গকা নিশ্চয়ই ডাক দেওয়া, ইসমু সাউতিন এটা একটা কি আওয়াজের নাম, নিশ্চয়ই গকা, গকা মানে একটা আওয়াজ, কাকের ডাক, ঠিক আছে, এটা একটা আওয়াজ। এখানে দেখেন তিনটা শব্দ গফা, এখানে মূল বোঝানোর উদ্দেশ্য যেটা গফা, দেখেন এখানে লিখে দিচ্ছে দাল, কই দাল গেল কই নাকি হ্যাঁ, আচ্ছা এখানে দেখি এই যে এই ভাগের মধ্যে গফা শব্দটি লক্ষ্য করো, এটা কাকের স্বর মানে কাকের আওয়াজ প্রকাশ করা হয়েছে। তদরূপ মা ওয়া শব্দটি বিড়ালের, মা মিয়াও যেটাকে বিড়ালে ওটা মাও বলে, মাও শব্দটি বিড়ালের স্বর মানে বিড়ালের আওয়াজ, এবং সু সু, সু সু এটা মুরগির ছানা মানে বিড়ালের বাচ্চা যেভাবে ডাকে সু সু, এটা মুরগির আওয়াজ, ঠিক আছে। এবার আহ আহ যেমন কাশির আওয়াজ, আমরা আহ আহ করে কাশি না, এগুলো কাশির আওয়াজ, ঠিক আছে। তাহলে তিনটা, একটা হলো এখানে একটা দিয়ে দিচ্ছে ক কাকের আওয়াজটা দিচ্ছে, এছাড়া আরো এখানে কয়েকটা দেখানো হয়েছে মাও, তাহলে সু সু, তাহলে আহ আহ, এই যে আওয়াজগুলো দিচ্ছে এই আওয়াজগুলো মূলত কাশির আওয়াজ, কয়েকটা আওয়াজ। এই ধরনের শব্দগুলো আসমায়ে আসওয়াত বলে, মানে যেগুলো স্বাভাবিকভাবে আওয়াজ করার জন্য ব্যবহার হয়, আওয়াজ দেওয়ার জন্য ব্যবহার হয়। এখন আমাদের এক এক ধরনের ভাষা এক এক ধরনের আছে, আমাদের যারা কবুতর পালি, কবুতরকে দেখেন ডাকার জন্য যে ধরনের একটা আওয়াজ ব্যবহার করা হয়, কুকুরকে ডাকার জন্য একটা আওয়াজ ব্যবহার করা হয়, প্রত্যেকটা প্রাণীর জন্য বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরনের একটা আওয়াজ আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা যে একটা প্রাণীর যে আওয়াজগুলো আছে, যে আওয়াজগুলোকে সৌদ বলা হয়, আরবিতে কি বলে? সৌতুন, বুঝছেন, আওয়াজ। তাহলে এই আওয়াজ যেগুলো আছে আওয়াজ জাতীয় শব্দ, এগুলো সব মবনি, যেটাকে একত্রে বলে আসমায়ে আসওয়াত। কি বলে? আসমায়ে আসওয়াত। এগুলো সব কি হয়? মবনি হয়, এগুলো সব কি হয়? মবনি হয়। যেমন দেখেন এখানে যে দেখালো কই হ্যাঁ, সহাল গুরাবু গকা, এখানে দেখেন সহাল গুরাবু কাক আওয়াজ করছে গকা গকা করে, ঠিক আছে। এখানে যে গকা গকাই আছে, এবারে গকা শুরুতে এসেছে, গকা ইসমু সাউতিন, এখানে গকা যদি এখানে ধরি হিসাবে এক হিসাবে, তাহলে ইসমু গকা ইসমু সাউতিন মুবতাদা খবর হয়, সেই হিসেবে মুবতাদা হিসাবে পেশ হওয়া দরকার ছিল, পেশ হয় নাই, গকা গকাই রয়ে গেছে। এবারে ইন্না গকা, ইন্না হরফে মুশাব্বিল ফিল, ঠিক আছে, তার ইসমকে নসব দেয় সেই হিসেবে না, ঠিক আছে, কিন্তু কিন্তু গকা মূলত যে শব্দটা ইসমে আসওয়াত, এক কথা বলতেই ইসমে সৌদ মানে আসমায়ে সৌদ, আসমায়ে আসওয়াত যেগুলো আছে আওয়াজ দেয়, এগুলো সব কি মবনি, এগুলো সব কি মবনি হয়, আসমায়ে আসওয়াত সবগুলো কি হয়? মবনি হয়। এগুলোর ব্যবহার আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে, আর কিছু না। এরপরে আসেন পরের মধ্যে কি আছে, কামদির হামান আতাইতাহু, কাম দিরহামান কত দিরহাম তুমি আতাইতাহু তাকে দান করেছো, বিকাম দিরহামান কত দিরহাম, ইশতারাইতুহু কয় দিরহামের বিনিময়ে তুমি
ক্রয় করেছো, কয় দিরহামের বিনিময়ে তুমি ক্রয় করেছো, কিনেছো। কাম দিরহামান, কত দিরহাম, ফি ইয়াদাকা, তোমার হাতে আছে, মানে তোমার কাছে কত দিরহাম আছে। এখানে ওই যে তিনটা বাক্য, এখানে মূল উদ্দেশ্য যেটা সেটা হলো দিরহাম। খেয়াল করেন, এখানে বাংলায় দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই ভাগের মধ্যে কাম, এখানে কাম শব্দটা দেখি, এই ভাগের মধ্যে, এই ইসের মধ্যে প্রত্যেকটি বাক্যে কাম শব্দটি ব্যবহার হয়েছে। তারপরে কাম, কাজা, এগুলো আসবে সব, ঠিক আছে, আমরা পড়বো সামনে, এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই, এগুলো আসবে আমাদের ধারাবাহিকভাবে। তাহলে কাম, কাম শব্দটি ব্যবহার হয়েছে। কাম এরকম আরো আছে, কাম ও কাজা, এই শব্দ দুটি ইসমে কেনায়া নামে পরিচিত। এগুলোকে ইসমে কেনায়া বলে। কাম মানে কত, তাহলে কেনায়া বলা হয় যা দ্বারা ইঙ্গিত করা হয়, মানে মানে একটা কথাকে একভাবে বলা যায় কিন্তু ওটাকে একটু ঘুরায় পেঁচায় বলা, যেটাকে মানতে কি ভাষা বলে আমাদের ইসে, কেনায়া, মানে ইঙ্গিত করে কেনায়া করে কথা বলা হয়। যেমন মনে করেন আপনি একজন একটা কথা সরাসরি বলতে পারেন, কিন্তু সেভাবে না বলে একটু ইঙ্গিত করে বলেন, যাতে সে বুঝতে পারে এবং তাকে একটু আঘাত দেওয়া বা খোঁচা দেওয়ার মতো করে কথা বলা হয়। বলি না আমরা অনেক সময় এরকম ভাবে কথাবার্তা, একজনকে সরাসরি একটা কথা না বলে একটু খোঁচা মেরে কথা বলি না অনেক সময়, মানে একটা বলে আরেকটা বুঝাইতে চাই, এরকম বুঝাই না মাঝে মাঝে। মানে কথাটা আমি আরেক ভাবে বলতেছি, কিন্তু এর দ্বারা ইঙ্গিত করতেছি তাকে, আর সেও বুঝে ফেলতেছে যে এর দ্বারা আমাকে বলতেছে। এরকম ভাবে আমরা অনেক সময় কথা বলি না, জি জি, এগুলো কেনায়া বলে। এগুলো কি বলে? কেনায়া বলে। মানে আমি কথাটা বলতেছি কি উদ্দেশ্যে সেটা সে বুঝতেছে, আর আমিও তাকে ওইভাবে খোঁচা মেরে কথাটা বলতেছি বা বুঝাতে চাচ্ছি, কিন্তু সরাসরি সে যে অপরাধটা করেছে বা তাকে যেটা বুঝেছি সরাসরি তার ওই অপরাধের কথাটা বা তার ওই কথাটা উল্লেখ করি না, মানে অন্যভাবে ইঙ্গিতে বুঝাইতে চাই, সে কিন্তু সে বুঝে ফেলছে কথাটা তাকে না, ওগুলোকে কেনায়া বলা হয়। কেনায়া। তাহলে এই যে কাম, কাজা, এই দুটো শব্দকে কেনায়া বলে। তাহলে কাম শব্দটি তারকিবে আসা সত্ত্বেও বিভিন্ন তারকিবে বিভিন্ন অবস্থায় এসেছে, তার শেষে কোনো পরিবর্তন ঘটেনি। কাম, কাম কামিয়া, সাকিন, ইসমি কিনায়া, ইসমি কিনায়া দুটি কি হবে? দুটি মাবনির অন্তর্ভুক্ত। মুবনির অন্তর্ভুক্ত, অর্থাৎ কাম এবং কাজা, কাম এবং কাজা এই দুটোকে ইসমি কিনায়া বলে, আর এই দুটো কি? মুবনি। মুবনির অন্তর্ভুক্ত। এই দুটো কি? মুবনি। এখন দেখেন, কাম দিরহামান সুদ এসেছে, বিকাম হরফ সুদ, হরফে জ্বর আছে, তারপরে কোনো পরিবর্তন নাই, বিয়াকা কোনো পরিবর্তন এর মধ্যে হয় নাই, এর মধ্যে তিনটা ব্যবহার হয়েছে, ঠিক আছে। এখন কাম, এখানে তো কাম দেখাইছে, আর একটা হলো কাজা। কাজা, এই কাম এবং কাজা এই দুটো শব্দ, এই দুটাকে কেনায়া বলে, ইসমে কেনায়া বলে। ইসমে কেনায়াও মুবনির অন্তর্ভুক্ত, ঠিক আছে। কটা গেল মোট? 5টা না 6টা? ছয়টা গেছে। এখন 7 নম্বরটা দেখি। আইনা, আইনা, হ্যাঁ, আইনা ইসমু যরফিন ইয়াদুল্লু আলা মাকান ইয়াযহাবুনা ইউসালু বিআইনা আনিল মাকানি। এই বাক্যের মধ্যে 3টা বাক্য দেখেন, এইখানে 3টা বাক্য, 3টা বাক্যের মধ্যে আইনা শব্দটা ব্যবহার হয়েছে। এই যে দেখি, আইনা শব্দটি স্থানবাচক। আইনা মানে কোথায়, তা কোথায়, কোথায়টা কি বোঝায়? একটা স্থান বোঝায়। কোথায় কি? স্থান, একটা স্থান বোঝায়। তাহলে আইনা কোথায়, আইনা শব্দটিকে স্থানবাচক, এবং মাতা কখন, এটা কালবাচক, ঠিক আছে। আবার কবলা, কবলু যেটা আছে, কবলু শব্দটি স্থান ও কালবাচক, ঠিক আছে। এই ধরনের স্থান বা কাল বা শব্দ আসমায়ে জুরুফ বলে। কি বলে? আসমায়ে জরফ। আমরা ইসের মধ্যে পড়ছিলাম, মিজানের মধ্যে পড়ছিলাম, ইসমে জরফ, মনে আছে? ইসমে ফাইল, ইসমে মাফউল, জি, ইসমে জরফ, জরফ, মিজানের মধ্যে পড়ছিলাম, ঠিক আছে। ইসমে জরফ ওখানে আমাদের গিয়েছিল। ইসমে জরফ 2 প্রকার ছিল, জরফে জামান, জরফে মাকান, ঠিক আছে। জরফে জামান মানে কাল, কালবাচক, আর জরফে মাকান মানে স্থানবাচক। তো আমাদের ওখানে মিজানের মধ্যে গিয়েছিল, তো ওই কথাটাই এখানে বুঝাইছে। তাহলে আইনা, মাতা, কবলা, এই যে যেগুলো আছে, এগুলোকে এক কথায় আসমায়ে জুরুফ বলে। আসমায়ে জুরুফ বলে। আসমায়ে জুরুফ যেগুলো আছে এগুলো সব আসবে। আসমায়ে জুরুফ কয়টি, কি কি, ইসমে সেরা, জমি কতগুলো, সব ধারাবাহিক আলোচনা আসবে। এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই যে কতগুলো আছে, আমি বুঝবো যে, আমি কিভাবে বুঝবো যে কোনটা না কোনটা।
তো যদি সবগুলো একসাথে উল্লেখ করে দেওয়া হয় যে মোট কতগুলো, তাহলে না বুঝার আর কি আছে। যেমন আসমায়ে জুরুফ কতগুলো, সবগুলো আপনার লিস্ট দেওয়া হবে যে কতগুলো হতে পারে, জমির কতগুলো, আসমায়ে মৌসুল কতগুলো, সবগুলো লিস্ট দেওয়া হবে যে কতগুলো আছে, সবগুলো বইয়ের মধ্যে ধারাবাহিক আলোচনা যাবে। ওগুলো মুখস্থ করে নিলে তখন এগুলো যেখানেই ব্যবহার হবে খেয়াল রাখতে হবে এগুলো সব মুবনি। ঠিক আছে, তাই খেয়াল করেন। এই বাক্যের মধ্যে আইনা, আইনা দেখেন, এই যে আমরা দেখি আইনা, আইনা প্রথম বাক্যের মধ্যে দেখেন, দ্বিতীয় বাক্যের মধ্যেও আইনা, তৃতীয় বাক্যের মধ্যেও আইনা। এই যে শুরুতে বা হরফে যা থাকা সত্ত্বেও কোনো আমল করতে পারেন নাই। তাহলে এক কথায় আসমায়ে জুরুফ যেগুলো আছে এগুলো সব কি হয়? মবনি হয়। মুবনি হয়। এরপর 8 নম্বর পড়কা, জা আহাদা আশারা রাজুলান, রাআইতু আহাদা আশারা কাওকাবান, আহাদা আশারা দামুন, আদাদুন মুরাক্কাবুন। জা আহাদা আশারা রাজুল, 11 জন লোক এসেছে। 12 তারপর কি আমি 11টি তারকা দেখেছি। রাআইতু আহাদা আশারা আদাদুন মুরাক্কাবুন, কয়টা? আহাদা আশারা 11টা কি এসেছে? মারকাবুন বা মুরাক্কাবুন বলা যায়। মারকাবুন মানে বাহন। এখানে যে বিষয়টা বুঝাবে, এখানে আশারা শব্দটাকে বুঝাবে। খেয়াল করেন লাস্টে কই গেল, এই যে আহাদা আশারা, হায়ের মধ্যে এই ভাগের মধ্যে আহাদা আশারা শব্দটি মূলত আহাদু ওয়া আশারুন, আহাদুন ওয়া আশারুন ছিল। এর অর্থ হলো 11। এর অর্থ হলো কি 11। 1 আর 10 কত হয়? 11। তাহলে আহাদুন মানে 1, ওয়াও মানে আর আশারুন মানে 10। তাহলে 1 ও 10, তাহলে ওর অর্থ ও উঠবে আর কি। তাহলে 1 আর 10 মিলে কত হবে? 11। আরবি হলো এমন। এইগুলোকে বলা হয় হুরুফে আতফ, হুরুফে আতফ, ওয়াও ফা, ঠিক আছে, সুম্মা, এগুলোকে হুরুফে আতফ বলে। হুরুফে আতফ কি কি? এগুলো আসবে, সবগুলো ধারাবাহিকভাবে আসবে। হুরুফে আতফ কয়টা, কি কি? ঠিক আছে, আও, এগুলো হুরুফে আতফ, ওয়াও ফা, ঠিক আছে, সুম্মা, আও, এগুলো সব হুরুফে আতফ। এগুলো ধারাবাহিকভাবে সব আলোচনায় আসবে ইনশাআল্লাহ। হরফে আতফ, যে হরফে আতফ যেগুলো আছে, হরফে আতফকে ফেলে দিয়ে দুটি শব্দকে একত্রিত করে মুরাক্কাব করা হয়েছে। মানে দেখেন আহাদা আশরা, এই আহাদা আশরা মূলত ছিল আহাদুন ওয়া আশারুন, মাঝে একটা ওয়াও ছিল, সেই ওয়াওটাকে ফেলে দিছে। ওয়াওটাকে ফেলে দিয়ে দুটোকে মিলিয়ে হয়েছে আহাদা আশরা, আহাদা আশরা। আহাদা আশরা দুটাকে মুরাক্কাব করা হয়েছে, ওয়াওটাকে ফেলে দিয়ে দুটার মাঝে মুরাক্কাব করা হয়েছে। এই মুরাক্কাব করা কেউ হয়েছে, এই দেখেন মুরাক্কাব করা হয়েছে। আর এই ধরনের মুরাক্কাবকে মুরাক্কাবে বিনাই বলে। মুরাক্কাবকে কি বলে? মুরাক্কাবে বিনাই, বিনাইয়ুন মানে বাংলা মতো পড়লে মুরাক্কাবে বিনাই, ঠিক আছে, মুরাক্কাবে বিনাই বলে। যেমন সাবাহা মাসাআ মূলত ছিল সাবাহান ওয়া মাসাআন, সকাল এবং সন্ধ্যা। সাবাহান মানে সকাল, মাসাআন মানে সন্ধ্যা। মূলত সকাল ও সন্ধ্যা, কিন্তু দুটাকে একত্রে বললে হয় সাবাহা মাসাআ, সাবাহা মাসাআ। মাঝখান থেকে ওয়াওটাকে ফেলে দিয়েছে, হরফে আতটাকে ফেলে দিয়েছে। এই জাতীয় তারকিবকে বলা হয় মুরাক্কাবে বিনাই। যেমন লাইলুন ওয়া নাহারুন এমন ছিল, এটাকে একত্রে লাইলু নাহার, লাইলা নাহারু। এটা ছিল মূলত লাইলান ওয়া নাহারান, ঠিক আছে। এখন এখানে মুরাক্কাবে বিনাইকে বিভিন্ন তারকিবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার শেষে কোনো পরিবর্তন ঘটেনি। মুরাক্কাবে তারকিবে, মুরাক্কাবে বিনাইটাকে ওই যে আমরা একটু আগে দেখলাম যে বাক্যগুলো, এর মধ্যে তারকিবের হালত বিভিন্ন রকম হয়েছে, কিন্তু এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। যে আহাদা আশারা সব জায়গায় আহাদা আশারাই আছে। দেখাচ্ছি একটু পরে, দাঁড়ান। অন্যান্য মুরাক্কাবে বিনাই ও একই অবস্থা, মানে এরকম মুরাক্কাবে বিনাই মানে সংখ্যা জাতীয় যেগুলো আছে, মুরাক্কাবে বিনাই হয় সংখ্যা জাতীয় যেগুলো আছে, বুঝছেন, সংখ্যা জাতীয় যেগুলো। তো সংখ্যা জাতীয় যেগুলো, এগুলো মুরাক্কাবে বিনাই বলে। মুরাক্কাবে বিনাই কি কি আরো আসবে সামনে, কতগুলো সব লিস্টে আসবে, চিন্তা করেন না। মুরাক্কাবে বিনাই এরও একই অবস্থা। সুতরাং বোঝা গেল যে সকল মুরাক্কাবে বিনাই এগুলো মুরাক্কাবে মাবনির অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে খেয়াল করে বাক্যটা বুঝে আসে আপনাদেরকে, তাহলে বুঝবেন। আহাদা আশারা, যা আহাদা আশারা রাজুলান, আহাদা আশারা এখানে ফাইলের হালতে আছে, যা আফেল এরপর একটা ফাইল, ঠিক আছে। আহাদা আশারা ফাইলের হালতে থাকলে ফাইলের ইবাব ছিল পেশ হওয়া, হয় নাই, ঠিক আছে, আহাদা আশারা হয়ে গেছে। রাআইতু আহাদা আশারা কাওকাবান, এখানেও ফাইলের হালতে আছে কিন্তু হয় নাই। এবার আহাদা আশারা আদাদুন মুরাক্কাবুন,
এখানে শুরুতে আছে আহাদা আশরা হিসেবে খবর দেওয়া হয়েছে, কিন্তু মুবতাদা হিসেবে পেশ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আহাদা হাদা আশরাই ঠিকই আছে। তাহলে এই যে পরিবর্তন না ঘটার কারণে এর মধ্যে কি হয় নাই, কোনো আমল করা হয়, আমল করতে পারে নাই মুবনি হওয়ার কারণে। তাহলে মোট 8টা প্রকার শিখলাম। এই 8টা প্রকার ভালো করে খেয়াল করতে হবে। প্রথম হলো কি জমির, অর্থাৎ যত জমির আছে সব মুবনি হয়। ইসমে মৌসুল যত আছে সব মুবনি হবে। ইসমে ইশারা যা আছে সব মুবনি হবে। ইসমে ফেল যেগুলো আছে মুবনি হয়। তারপরে কি হয়, ইসমে সৌদ, ইসমে সৌদ আওয়াজ জাতীয় শব্দ এগুলো মুবনি হয়। এরপরে ইসমে কিনায়া, ইসমে কিনায়া মুবনি হয়। তারপরে ইসমে জরব মুবনি হয়। এরপরে কি হয়, মুরাক্কাবে বিনাই মুবনি হয়। এই মূল উসুলটা ঠিক রাখলেই চলবে, ঠিক আছে। এরপরে মূল কথা এখানে কি কি হতে পারে, এই যে আমরা এতক্ষণ যা পড়লাম এটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই লিস্টগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে হবে। এখান থেকে মুখস্থ করতে পারবো এবং এগুলোর ধারাবাহিকভাবে সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ, ওখান থেকে আমরা আলোচনা করতে পারবো। তো দেখেন এখানে দিছে যেটাকে আসমায়ে গড়ে মোতামাক্কিন বলে, যেটা আমরা দেখেন আমাদের ওখান থেকে যেগুলো আছে এর যত জমির আছে খোলাসা এখানে আলোচনা করা হয়েছে। এবার আসমায়ে মৌসুল, আল্লাজি, আল্লাহ জানে, এগুলো সব আসবে। এগুলো আমাদের ওই বইটা থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলো ধরাই দেবো আপনাদের। এখানে সবে যে 8টা প্রকার দিচ্ছে, আগামী ক্লাসে আমরা এই 8টা প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে বলবো যে এগুলো সব মুবনি হবে, ঠিক আছে। এগুলো যে মুবনি সেখানে ইনশাআল্লাহ সব ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, অনেক লং পড়া গেছে, কিন্তু 8টা বিষয় ভালো করে মুখস্থ করে খেয়াল করে রাখেন এবং ব্যবহারগুলো দেখে রাখবেন, যেগুলো আসলে কিভাবে মুবনি হয়েছে, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ পড়া গেছে, অলসতা করেন না, এগুলো খেয়াল রাখেন পড়াগুলো গেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক।